আপনারা জানেন যে আমরা ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামে এই কুষ্টিয়াতে একটা সামাজিক আন্দোলন শুরু করেছি। আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই মজমপুর গেটে কাজ করলাম। কারণ আপনারা জানেন যে এই ময়লা আবর্জনা শুধু একদিনের পরিষ্কারের বিষয় না, ময়লা আবর্জনা আমাদের দৈনন্দিন জীবনের অংশ। আমাদের দৈনন্দিন জীবনের কারণেই, জীবনযাপনের কারণেই এই ময়লা তৈরি হয়। তাই আমরা মানুষের সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা আস্তে আস্তে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং এর সাথে সাথে আমরা এই কুষ্টিয়াকে একটা সবুজ নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আপনি বলেছেন যে এই পৌরসভায় অনেক পরিচ্ছন্নতা কর্মী আছে। গণসচেতনতা তৈরি করার জন্য ছাত্র জনতা সহ আমরা সকাল 6টার থেকে মজমপুর থেকে কাজ শুরু করেছি। আমরা এদিক জেলা স্কুলে যাচ্ছি। আমরা গতদিনকে কাজ করেছি চোরহাস, আমরা করেছি লাহিনী বটতলা, আমরা বড়বাজার থেকে মিলসিরি বাজার শহরের মেন পয়েন্টগুলো কাজ করতেছি। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে আমরা ইতিমধ্যে সদরের 13টা ইউনিয়নে, অনেক ইউনিয়নে আমরা হাট বাজারে কাজ করেছি, স্কুল কলেজে কাজ করেছি। আমরা এই কাজটা করতেছি একটাই মেসেজ, যে আমরা কুষ্টিয়াকে পরিচ্ছন্ন শহরে তৈরি করব। এটাই মেসেজটা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার এই গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার স্বপ্নদ্রষ্টা আমাদের বিএনপি কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে আজকে আমরা এই কুষ্টিয়াকে ক্লিন মানে নোংরা মুক্ত একটা পরিবেশ করার জন্য সে উদ্যোগ নিয়েছে। আমরা সে কাজে চলমান আছি। শুধু তাই না, আমরা এই কুষ্টিয়াকে শুধু পরিষ্কার না, আমরা গ্রিনও করতেছি। আমরা বহু জায়গায় গাছ লাগাবো। এই যে ফুটপাথটা দেখছেন মেন রোডের, এই ফুটপাথের মাঝখানে আমরা অনেক ধরনের গাছ লাগাবো, যে গাছের মাধ্যমে আমরা অক্সিজেন পাবো এবং হচ্ছে সুন্দর একটা পরিবেশ আসবে। আর এই কাজটা শুধু একদিন বা এক সপ্তাহের জন্য না, এই কাজটা চলমান থাকবে এবং মানে একেবারেই চলমান, এই কাজ বন্ধ হবে না। আমাদের গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আছে আব্দুল মহিদ বাবুল ভাই, আর সদস্য সচিব আছে জামির হোসেন। ঠিক আছে, এদের নেতৃত্বে এই কাজ চলমান থাকবে।